ওয়েট, একটু মাইক টেস্ট করে নেই। হ্যালো, সাউন্ড কি ঠিক আছে? সাউন্ড সাউন্ড হ্যাঁ, সাউন্ড আই গেছে, এবার ঠিক আছে। দাঁড়াও, ওয়েট গাইস, দ্য সাউন্ড ইজ পারফেক্ট। আমি জাস্ট একটু এখান থেকে লগ ইন করে দেখি, তাহলে আই গেস আর কোনো সমস্যা নেই। হ্যাঁ, ঠিক আছে। এই তো গাইস, লাইটেড সব ঠিক আছে। হ্যাঁ, আই ক্যান সি মাইসেলফ, বাট আই অ্যাম লুকিং অ্যাট মাইসেলফ অ্যান্ড সিইং মি ভেরি ডার্ক। হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমিও আছি মোটামুটি ঠিকঠাক। সবার সেই বহুল প্রতীক্ষিত এইচএসসি 26 ফিজিক্স সেকেন্ড পেপার ব্যাচ ইজ হেয়ার বাই প্রমিত বিশ্বাস। আমাদের যে ব্যাচের নাম যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে ব্যাচ ফ্লেমস। We have got a lot of suggestions from you guys. তোমরা অনেকগুলো সাজেশন দিয়েছিলে, we highly appreciate, but লাস্টে গিয়ে আমাদের এই নামটাই সিলেক্ট করা হয়েছে, সেটা হচ্ছে ব্যাচ ফ্লেমস। আমি শুরু করব একটা একটা করে সব কিছু বলা, বাট তার আগে আমাকে কয়েকটা জিনিস জানাইতে হবে। আপনারা কি আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা, সব কিছু ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা? যদি সব কিছু ঠিকঠাক থাকে আমি একটা একটা করে ফিচার বলা শুরু করে দিব, ঠিক আছে? কি অবস্থা গাইস? ব্যাচ আগুন, হ্যাঁ বাংলায় বললে ব্যাচ আগুনই হয়ে যাবে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সেই 8টা থেকে ওয়েট করতেছি, ফাইনালি আই অ্যাম হেয়ার। এইচএসসি 25 স্বাগতম। মশা খায় রক্ত, প্রমিত ভাইয়ের ভক্ত। কি বলবো তোমায় তো বকাও দিতে পারবো না, যেহেতু বলছো আবার তুমি ভক্ত। যাই হোক, তোমাকে আপাতত ইগনোর, ওকে? ভাই বিগ ফ্যান, সেম টু ইউ। ভাই 25-এর পাপি, আরে ব্যাপার না, 25-26 সব তো একই। ব্যাচ অগ্নিশিখা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম গাইস। ভাই ব্ল্যাক শার্ট এন্ড প্রমিত দা, মানে আই ক্যান নট জাস্ট স্টপ মাই অবসেশন উইথ ব্ল্যাক, হোয়াট ক্যান আই ডু? গাইস, আই গেস আমরা কথা না বাড়াই, ঠিক আছে? মাঝে মাঝে কথা হবে, যেহেতু একটা ফর্মাল জিনিস। আমি প্রথমত একটা গেঞ্জি পরে আসতে চাচ্ছিলাম, বাট তোমাদের সাদ ভাইয়া বলছে দিস এ ফর্মাল লাইফ। ভাই আপনার ফর্মালি গিয়ে স্টুডেন্টদের সামনে এই ব্যাচটাকে প্রেজেন্ট করা লাগবে, সব কিছু ফর্মালি বলা লাগবে। সো এখন থেকে আর কোনো মজা না, আই উইল বি ফর্মাল অ্যান্ড আই উইল ট্রাই টু টক ইন ফর্মাল ল্যাঙ্গুয়েজ। আমি কোনো রকম ইনফর্মাল শব্দ ইউজ করব না এবং একটার পর একটা ফিচার বলে যাব ফর্মালি, ঠিক আছে? চলো শুরু করি গাইস, লেটস গো। প্রথমত, ওয়েলকাম টু দ্য লাইভ লঞ্চিং অফ ব্যাচ ফ্লেমস। আমাদের এইচএসসি 26-এর যে ফিজিক্স সেকেন্ড পেপার ব্যাচ, সেটার নাম আমরা রেখেছি ব্যাচ ফ্লেমস। আমাদের ফার্স্ট পেপার ব্যাচের নাম ব্যাচ এলিটস এবং সেকেন্ড পেপার ব্যাচের নাম হচ্ছে ব্যাচ ফ্লেমস, ওকে? লেটস গো, একটা একটা করে শুরু করি। প্রথমত, এই যে আমাদের যে ব্যাচটা ফিজিক্স সেকেন্ড পেপার, এখানে স্বাভাবিকভাবে আমরা ফিজিক্স সেকেন্ড পেপারের যাবতীয় সব কিছুই পড়াবো এবং তোমার যা যা লাগবে একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত সব কিছু, মানে ফিজিক্সের যা যা লাগবে সব কিছু তুমি এই ব্যাচের মধ্যেই পেয়ে যাবা। এখন এই যে ভাইয়া ব্যাচে ক্লাসগুলো হবে, সেই ক্লাসগুলো কেমনে হবে? অবশ্যই ফেসবুক লাইভেই ক্লাস হবে। আপনি ব্যাচে যুক্ত হওয়ার সাথে সাথে ক্লাস যখন শুরু হবে প্রত্যেকটা ক্লাস ফেসবুক লাইভে করতে পারবেন। উইল হ্যাভ এ ডেফিনিট রুটিন, যেমন আমাদের ব্যাচ এলিটস যেটা ফার্স্ট পেপার ব্যাচ,
ব্যাচ, সেখানে ক্লাস হয় শনি সোম বুধ রাত 9:30টার সময়। আমাদের সেকেন্ড পেপার ব্যাচের ক্লাস হবে রবি মঙ্গল বৃহস্পতি, এবং টাইমটা তোমরা একটু পরেই জানতে পারবা। সো আমাদের একটা ডেফিনিট রুটিন থাকবে, সেই রুটিন অনুযায়ী রেগুলার বেসিসে সপ্তাহে 3 দিন করে ক্লাস হবে। ক্লাসগুলোর ডিউরেশন নিয়ে যদি বলি, যেগুলো একাডেমিক ক্লাস সেগুলো অ্যারাউন্ড 1.5 ঘন্টার মতো, যেগুলো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের ক্লাস বা অন্যান্য অ্যাডমিশনের ক্লাস সেগুলো 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মতো এরকম কিছু হবে। বাট প্রত্যেকটা ক্লাস অবশ্যই লাইভে হবে। এখন ভাইয়া আমি যদি লাইভ ক্লাস মিস করি, ধরেন ভাইয়া আপনি 5টা ক্লাস নিছেন, তারপর আমি কোর্সে জয়েন হয়েছি, তাহলে প্রথম 5টা ক্লাস আমি কেমনে করব? ভাই যত ক্লাসই হবে প্রত্যেকটা ক্লাস আমাদের ফেসবুক গ্রুপ এবং ওয়েবসাইটের মধ্যে সাজানো অবস্থায় থাকবে। সো আপনি আজকে জয়েন করেন, আপনি 1 মাস পরে জয়েন করেন, আপনি 2 মাস পরে জয়েন করেন, কমপ্লিটলি আপনার ইচ্ছা। আপনি যেই দিনই জয়েন করেন না কেন প্রত্যেকটা ক্লাস আপনি সাজানো অবস্থায় পেয়ে যাবেন। অ্যান্ড ক্লাসের কন্টেন্ট নিয়ে আসলে আমি কিছু বলতে চাই না, দ্য জাজমেন্ট ইজ অন ইউ। আমার মনে হয় না নিজের ব্যাপারে বলা খুব বেশি শোভনীয় হবে, ঠিক আছে? সো প্রত্যেকটা ক্লাস লাইভেই হবে, আপনি যখন থেকে জয়েন করবেন তখন থেকেই লাইভ ক্লাস করতে পারবেন। আর আপনি জয়েন করার আগে যদি কয়েকটা লাইভ ক্লাস হয়ে গিয়ে থাকে সেই ক্লাসগুলো শুধুমাত্র আপনার রেকর্ডেড করতে হবে, ঠিক আছে? গুড। নেক্সট মুভিং অন, কি কি চ্যাপ্টার আমরা পড়াবো ভাইয়া? এইচএসসি 26 হোপফুলি ফুল সিলেবাসেই হতে যাচ্ছে। সো সেকেন্ড পেপারে ফুল সিলেবাসে টোটাল 11টা চ্যাপ্টার আছে ফিজিক্সের, ওকে? চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 11। শর্ট সিলেবাসে 7টা ছিল, 4টা চ্যাপ্টার ছিল না, চ্যাপ্টার 4 ছিল না, চ্যাপ্টার 5 ছিল না, দেন হচ্ছে চ্যাপ্টার 6 ছিল না, দেন হচ্ছে তোমার চ্যাপ্টার 11ও ছিল না। বাট এইবার আমাদের সবগুলা চ্যাপ্টারই আসলে পড়া লাগবে। এবং একটা চ্যাপ্টারের কালার দেখো একটু অন্য কালার, গোল্ডেন। কেন? কারণ এই চ্যাপ্টারটা আমরা হচ্ছে ফ্রিতে পড়াবো। আপনারা জানেন এটা এইচএসসি 24 থেকেই চলে আসতেছে, যে কোনো একটা ব্যাচ লঞ্চিং এর সময় আমরা প্রথম যে চ্যাপ্টারটা বা একটা চ্যাপ্টার আমরা ফ্রিতে পড়াই। সো এইবারও গতানুগতিকভাবে একটা চ্যাপ্টার আমরা ফ্রিতে পড়াবো, বাকি সবগুলা চ্যাপ্টার আমাদের প্রাইভেট ব্যাচের মধ্যেই হবে। গত 2 বছর আমরা ফ্রিতে পড়িয়েছি থার্মোডাইনামিক্স, বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম উই আর গোয়িং টু স্টার্ট স্ট্যাটিক ইলেকট্রিসিটি কমপ্লিটলি ফ্রি, ওকে? সো তোমরা নতুন আর একটা প্লেলিস্ট পাইতে যাচ্ছ, সেটা হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটির উপর, এবং ক্লাস শুরু হবে আগামী রবিবার থেকে 7ই ডিসেম্বর থেকে। ক্লাস হবে হচ্ছে 2টা জায়গায়, ওকে? প্রথমত আমাদের যে ফেসবুক গ্রুপ আছে এইচএসসি 26-এর জন্য, এই গ্রুপটায় আপনারা জয়েন আছেন কিনা জানি না। এইচএসসি 26 ফিজিক্স ফ্রি ক্লাস পজ, জয়েন না হয়ে থাকলে জয়েন হয়ে নিয়েন, এই গ্রুপের মধ্যেই ফ্রি ক্লাসগুলো হবে। আর ইন কেস আপনার ফেসবুকে ক্লাস করতে ইচ্ছা না করে, ইউ ক্যান অলসো ডু ক্লাসেস অন ইউটিউব। আমাদের যে রুটিন সেই রুটিন অনুযায়ী ইউটিউবেও সব ক্লাস লাইভ স্ট্রিম হবে। অ্যান্ড যারা এখনও ইউটিউব চ্যানেলটা ঘুরে আসেন নাই, ঘুরে আসেন, নতুন প্লেলিস্ট কিন্তু আসতেই আছে ইউটিউবে। যেমন ম্যাথের একটা নতুন প্লেলিস্ট আসছে, ম্যাথের আরও কয়েকটা প্লেলিস্ট পাইপলাইনে আসছে, কালকে থেকেই শুরু হয়ে যাবে, দেখতে পারবেন। ফিজিক্সের নতুন একটা প্লেলিস্ট আসতেছে এই স্ট্যাটিক ইলেকট্রিসিটির উপরে, কেমিস্ট্রির নতুন প্লেলিস্ট রেকর্ডিং চলতেছে, বায়োলজির নতুন প্লেলিস্ট রেকর্ডিং চলতেছে, ব্যাক টু ব্যাক প্লেলিস্ট শুধু আসবেই ইউটিউবে। সো যারা এখনও ইউটিউবটা ভিজিট করেন নাই, মেক শিওর টু ভিজিট। যদি আপনার ক্লাস করে উপকার হয় দেন ইউ সাবস্ক্রাইব, প্রথমেই করার দরকার নাই, ওকে? সো যেটা কথা সেটা হচ্ছে আমাদের ফ্রিতে পড়ানো হবে স্ট্যাটিক ইলেকট্রিসিটি। এখন এটা ফ্রিতে বললে না মানে লাইক ভাইবটা পায় না পোলাপান। তোমার কাছে মনে হইতে পারে যে ভাই ফ্রি ক্লাস কি এমন পড়াবেন, হালকার উপর ঝাপসা পড়ায় যাবেন। তারপর তুমি ডিসাইড করো এটা কি হালকার উপর ঝাপসা নাকি যতটুকু দরকার তার চেয়েও বেশি। ক্লাস করলেই বুঝতে পারবা। সো ক্লাস শুরু হচ্ছে রবিবার থেকে 7ই ডিসেম্বর থেকে, মানে আজকে কি বার? আজকে মোস্ট প্রবাবলি রবিবার, তাই না? পরের রবিবার থেকে 1 সপ্তাহ সময় আছে। 1 সপ্তাহের মধ্যে নিজেকে প্রিপেয়ার করো স্ট্যাটিক ইলেকট্রিসিটি পড়ার জন্য। এই চ্যাপ্টার পড়ার জন্য তোমার অন্যান্য কোনো চ্যাপ্টারেরই কনসেপ্ট তেমন লাগবে না, কাজ ক্ষমতা শক্তির হালকা কনসেপ্ট লাগবে, সেটা আমি ক্লাসেই বলে দিব, সমস্যা নেই। আর ক্লাস 2টা জায়গায় হবে, একটা হচ্ছে আমাদের এইচএসসি 26-এর ফিজিক্স ফ্রি ক্লাসের যে গ্রুপটা সেখানে, এবং আমাদের ইউটিউব চ্যানেলে। সো তুমি যদি চাও ফেসবুকে ক্লাস করতে ইউ ক্যান ডু classes here, আর তুমি যদি চাও ইউটিউবে ক্লাস করতে ইউ ক্যান অলসো ডু ক্লাসেস ইন আওয়ার ইউটিউব চ্যানেল, ওকে? তাহলে আই গেস বুঝতে পারছেন যখন আমাদের এই ফ্রি ক্লাস শেষ হবে স্ট্যাটিক ইলেকট্রিসিটি আই গেস 1 মাসের মধ্যেই শেষ হয়ে যাবে, এর চেয়ে বেশি লাগার কথা না। সো আমরা দেখা যাচ্ছে জানুয়ারির শুরুর দিকে আমাদের প্রাইভেট ব্যাচে ক্লাস শুরু করব, এবং প্রাইভেট ব্যাচে ক্লাস শুরু হবে অবশ্যই থার্মোডাইনামিক্সের মাধ্যমে, ওকে? দেন আমরা ব্যাক টু ব্যাক একটার পর একটা চ্যাপ্টার
কমপ্লিট করতে থাকবো। এখন অনেকের মনে প্রশ্ন জাগে যে ভাইয়া এই চ্যাপ্টারগুলো শেষ হতে কতদিন সময় লাগবে? যেমন আমি যদি তোমার বলি সেকেন্ড পেপারের চ্যাপ্টারগুলো না ফার্স্ট পেপারের চেয়ে হালকা একটু কমপ্লেক্স, বাট দিস চ্যাপ্টার্স আর ইন্টারেস্টিং। এগুলো কমপ্লেক্স, বুঝতে একটু সমস্যা হয় প্রথম প্রথম, বাট এগুলো না খুব মজার। ফার্স্ট পেপারের মতো এত বোরিং না। সেকেন্ড পেপারের ফিজিক্স খুবই মজা। সো আমি যদি একটা রাফলি টাইম বলি যে কীরকম সময় আমাদের লাগবে, এইটা একটা বড় চ্যাপ্টার, এইটা একটা বড় চ্যাপ্টার, এইটা একটা বড় চ্যাপ্টার, এইটা একটা বড় চ্যাপ্টার, আর কোনোটাই আসলে বড় চ্যাপ্টার না। সো এই যে চ্যাপ্টারগুলো থার্মোডাইনামিক্স, কারেন্ট ইলেকট্রিসিটি, স্ট্যাটিক ইলেকট্রিসিটিও বড়, এইটা দেন হচ্ছে এইটা তো তোমরা মনে হয় না কখনো দেখছো, ম্যাগনেটিক ইফেক্ট মানে চৌম্বক ক্রিয়া আর কি। আর এটাও তোমরা দেখার কথা না, চ্যাপ্টার 6ও শর্ট সিলেবাসে ছিল না, জিওমেট্রিক্যাল অপটিক্স। এই চ্যাপ্টারগুলোয় হয়তো বা 12-13টা করে লেকচার লাগবে, ঠিক আছে, কারণ এখানে পড়ার মতো অনেক কিছু আছে। বাকি যে চ্যাপ্টারগুলো আছে কোনোটাতেই 10টার বেশি লেকচার লাগবে না। সো যদি সামারি করি, এখানে আমাদের 5টা চ্যাপ্টার, তো 5টা চ্যাপ্টারে 12টা করে লাগতেছে, 60টা ক্লাস। আর এখানে আছে হচ্ছে আমাদের 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এই 6টায় তুমি ধরো আরো হচ্ছে কয়টা, 50টা ক্লাসের মতো ধরো। সো অ্যারাউন্ড 110টার মতো ক্লাস বা 100টার মতো ক্লাস লাগবে হয়তো বা ইন টোটাল। ওকে, সো ধরে রাখতে পারো 8 মাসের মতো সময় লাগবে। সো আমরা যদি ডিসেম্বর থেকে শুরু করি, সামনে বছরের জুলাই অগাস্ট এরকম টাইমে গিয়ে শেষ হবে। ওকে, সো ধরে রাখতে পারেন নেক্সট ইয়ারের অগাস্ট গিয়ে আমাদের এই যে কোর্সটা সেইটা কমপ্লিট হয়ে যাবে। ওমা, স্ট্রোকে তো কমানো কেন, কি অবস্থা, জীবনটা আসলে একটু বেদনা। নেক্সট ইয়ারের অগাস্ট ধরে রাখো, নেক্সট ইয়ার অগাস্ট যদি আমি বেঁচে থাকি তাহলে এর মধ্যেই কোর্স কমপ্লিট হয়ে যাবে। পুরো 11টা চ্যাপ্টারের প্রিপারেশন আপনার অটোমেটিক হয়ে যাবে। এখন এই যে আপনি আমাদের কাছে ভর্তি হবেন, ভর্তি হওয়ার আগে আপনার না আমাদের ফিচার সম্পর্কে একটু জানা উচিত। প্রথমত আপনার যেটা জানা উচিত, আমরা যে প্রেশারগুলো স্টুডেন্টদের উপর দেই সেইটা নেওয়ার ক্যাপাবিলিটি আপনার আছে কিনা। এখন আপনার কাছে মনে হতে পারে ভাই কি বলেন, ক্যাপাবিলিটি আমার নাই মানে? প্রথমে শুনে দেখো প্রেশারগুলো কি। প্রথমত আমাদের যে ক্লাসগুলো হয় সে, আচ্ছা প্রথমে ক্লাসের রুটিনটা বলে নিই, ঠিক আছে। ক্লাসের রুটিনটা অলরেডি বলছিও, রবি মঙ্গল আর বৃহস্পতি সন্ধ্যা 6:30টার সময় হবে হচ্ছে ক্লাস। ওকে, দ্য টাইম ইজ ফিক্সড, এই টাইমেই রবি মঙ্গল বৃহস্পতি ক্লাস চলতে থাকবে। আচ্ছা, এখন প্রেশার নিয়ে যেটা বলতেছিলাম যে ভাই প্রেশার আবার কি। প্রথমত আপনি যদি আমাদের কাছে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার ব্যাচ দুইটাতেই ভর্তি হন, আপনার ক্লাস করা লাগবে 6 দিন, ঠিক আছে। এখন অনেকে মনে করে যে ভাইয়া 6 দিন যদি আমি ফিজিক্স পড়ি, অন্যান্য সাবজেক্ট আমরা কোন দিন পড়বো? সো এটা একটা সুন্দর সলিউশন আছে। আপনি প্রথমে ডিসাইড করেন আপনি ফিজিক্স সপ্তাহে কয় দিন পড়তে চান। ধরেন আপনি সপ্তাহে 3 দিন ফিজিক্স পড়তে চান, সেই ক্ষেত্রে আপনি স্প্লিট করেন কোন দিন আপনি ফার্স্ট পেপার পড়বেন, কোন দিন আপনি সেকেন্ড পেপার পড়বেন। ধরেন আপনি ঠিক করলেন আপনি 2 দিন পড়বেন ফার্স্ট পেপার, 1 দিন পড়বেন সেকেন্ড পেপার। তাহলে 2 দিনে আপনার ফার্স্ট পেপারের যে 3টা ক্লাস উইকে হবে সেই 3টা অবশ্যই কমপ্লিট করা লাগবে। আর 1 দিন যে আপনি সেকেন্ড পেপার পড়তেছেন, ওই 1 দিনে অন্তত 2টা লেকচার আপনার সেকেন্ড পেপারের করতে হবে। যদি এইভাবে মেনটেন করা যেতে পারেন তাহলে কোনো সমস্যা নাই। আর সামহাউ যদি আপনি এটা এনশিওর করতে পারেন 4 দিন আপনি ফিজিক্সের পিছনে সময় দিবেন, সেক্ষেত্রে 2 দিন আপনি ফিজিক্স ফার্স্ট পেপার করেন আর 2 দিন হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপার করেন। একদিন একটা ক্লাস করেন আর একদিন 2টা ক্লাস করেন। ক্লাসগুলো লাইভে করা লাগবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই, সম্পূর্ণ আপনার ইচ্ছা, আপনি যেভাবে পড়ে কমফোর্টেবল সেভাবেই করতে পারেন। আপনি ফেসবুক থেকে ক্লাস করতে চাইলে সরি ফেসবুক থেকে করবেন, আপনি যদি ওয়েবসাইট থেকে করতে চান রেকর্ডেড ক্লাস স্পিড বাড়ায় টাড়ায় চাইলে আপনি সেটাও করতে পারেন, সমস্যা নাই। এখন ভাইয়া ক্লাস কোনো প্রেশার হইল 6টা ক্লাস হবে সপ্তাহে, আমি তো ভাই 2 দিনেই করে ফেলবো। বাট ওয়েট, প্রেশার এখনো শেষ হয় নাই। যখন আপনি এই ক্লাসগুলো করবেন প্রত্যেকটা ব্যাচের জন্য প্রতি সপ্তাহে আপনার 4টা করে পরীক্ষা দিতে হবে। কেমনে ভাইয়া? ধরো তোমার সেকেন্ড পেপার ব্যাচ রবি মঙ্গল বৃহস্পতি ক্লাস হচ্ছে না, অবশ্যই সোম বুধ আর পরের শনিবার তোমার দেওয়া লাগবে ডেইলি এক্সাম। প্রত্যেকটা ক্লাসের উপর একটা করে পরীক্ষা তোমার দিতে হবে, সপ্তাহ শেষে তোমার দিতে হবে মেগা এক্সাম। এগুলা না দিলে কিন্তু হবে না। তার মানে তুমি যদি 2টা ব্যাচে এনরোলড থাকো, সপ্তাহে তোমার পরীক্ষা দেওয়া লাগবে 8টা। হিউজ প্রেশার। এখানেই কি শেষ? এখানেও শেষ না। একটা চ্যাপ্টার যখন শেষ হয় আমরা স্টুডেন্টদেরকে ম্যাথের চ্যালেঞ্জ দেই, 7 দিন চলবে এই চ্যালেঞ্জ। প্রতিদিন তোমাকে 10টা ইউনিক ম্যাথ দেওয়া হবে এবং সেই 10টা করে ম্যাথ তোমার সলভ করা লাগবে।
এখন তুমি চিন্তা করো এতগুলো প্রেশার তুমি নিতে পারবা কিনা। যদি মনে হয় তুমি নিতে পারবা ফিজিক্সের এই প্রেশার, ইউ আর ওয়েলকাম টু আওয়ার ব্যাচ। এবং এতটুকু আমরা এনশিওর করতে পারি যেই ফিচারগুলো তোমাদের সামনে আমরা রাখতেছি, যেই অপরচুনিটি তোমাদেরকে দেওয়া হচ্ছে, তারপর ফিজিক্সে আসলে কোনো সমস্যা থাকার কথা না। এখন একটা একটা করে অপরচুনিটিগুলো এবং ফিচারগুলো আমরা একটু দেখে নিই। ওকে, লেটস গো। প্রথমত প্রবলেম সলভিং ক্লাস কে নিবে? আমাদের নাইম ভাই। নাইম ভাই সম্পর্কে আসলে নতুন করে বলার কিছু নাই। হি ওয়াজ মাই স্টুডেন্ট ব্যাক ইন 2021 অ্যান্ড হি ইজ দ্য টিচার অফ পস নাও। সে এখন আমাদের সবগুলা ব্যাচেই প্রবলেম সলভিং ক্লাস নিয়ে নেয় আর কি। যেমন ব্যাচ এলিটসে আমাদের ভেক্টরের ব্যাক টু ব্যাক 3টা প্রবলেম সলভিং ক্লাস হয়েছে। এই 3টা প্রবলেম সলভিং ক্লাসে নাইম 105 বা 106টা প্রবলেম জুমে এসে সলভ করাইছে। তাহলে তুমি চিন্তা করো, তুমি ক্লাসে আমার কাছ থেকে তো পড়তেছই, পড়ার পর তুমি বাসায় পড়তেছো, বাসায় পড়ার পর তোমার মনের মধ্যে বিভিন্ন কনফিউশন অ্যারাইজ হচ্ছে, সেগুলো তুমি কোথায় সলভ করাবা? প্রবলেম সলভিং ক্লাসে দিয়ে দিবা, নাইম ভাই এসে সলভ করাই দিয়ে যাবে। তাহলে তোমার ফিজিক্সে প্রবলেম থাকার আর কোনো জায়গা আছে? অটোমেটিক্যালি নাই। ক্লাসেই কনসেপ্ট হোপফুলি ক্লিয়ার হয়ে যাবে, বাট স্টিল থাকে না যে নিজে পড়তে গেলে বুঝতে একটু সমস্যা হয়ে যায়, একটু হেল্প পাইলে বেটার হয়। তার জন্যই বেসিক্যালি আমাদের এই প্রবলেম সলভিং ক্লাসগুলা। আমরা নর্মালি একটা চ্যাপ্টারের উপর 2টা প্রবলেম সলভিং ক্লাস রাখি, বাট এলিটসে এত বেশি প্রবলেম আসছিল আমাদের 3টা প্রবলেম সলভিং ক্লাস রাখা লাগছে। সো এটা আসলে ফ্লেক্সিবল, সংখ্যাটা কতগুলা প্রবলেম স্টুডেন্টরা সাবমিট করতেছে তার উপর ডিপেন্ড করে। যতক্ষণ না তোমার প্রবলেমগুলো সলভ করানো শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রবলেম সলভিং ক্লাস চলতেই থাকবে। এবং সম্পূর্ণ দায়িত্ব নাইমের উপর, ও খুব সুন্দর মতো কমপ্লিট করে যায় দায়িত্বগুলো বা ওর যে কাজগুলো ওর উপর অ্যাসাইন থাকে। সো আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আপনার প্রবলেম সলভিং নিয়ে কোনো সমস্যা হবে না। ওকে, গুড। নেক্সট, সব কিছু কোথায় পাবো? ধরো তুমি 2 মাস পর এসে কি করছো, কোর্সে জয়েন করছো। যেমন আজকে কোর্স লঞ্চ করলাম, তুমি ধরো ভর্তি হয়েছো 2 মাস পরে, সমস্যা নেই, তুমি যে কোনো সময় ভর্তি হতে পারো, তা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা তো ফেস করো তুমি। 2 মাস পর তুমি যখন কোর্সে আসো, তুমি কোর্সের কিছুই খুঁজে পাও না, তুমি বুঝো না তোমার কোন জায়গা থেকে শুরু করা লাগবে, তুমি বুঝো না তোমার প্রথমে কি পড়া উচিত, কোথায় তুমি সব সাজানোভাবে পাবা। এর জন্য আমাদের ফেসবুকের ওই যে গ্রুপটা, যে প্রাইভেট গ্রুপের মধ্যে ক্লাসটা হয়, সেটার ফিচার্ড সেকশনে প্রত্যেকটা জিনিস একটা পোস্টের মধ্যে সাজানো অবস্থায় থাকে। যেমন এই পোস্টটা যদি আমি দেখাই, এখানে খেয়াল করো, প্রথমেই দেওয়া আছে অল ক্লাস লিঙ্ক। এখানে যদি তুমি ক্লিক করো, তুমি সিরিয়ালি সবগুলা ক্লাস সাজানো অবস্থায় পাবা। দেন আছে অল নোটস লিঙ্ক। এটাই যদি ক্লিক করো, প্রত্যেকটা ক্লাসের নোট তুমি সিরিয়ালি চ্যাপ্টার ওয়াইজ সাজানো অবস্থায় পাবা। দেন আছে অল এক্সামস লিঙ্ক। প্রতি সপ্তাহে 4টা করে পরীক্ষা, তার মানে অবশ্যই প্রচুর প্রচুর পরীক্ষা আছে। সেই পরীক্ষাগুলাও আপনি অর্গানাইজড ভাবে পাবেন এই পোস্টে চলে গেলে। তার মানে আপনি যদি রেকর্ডেড ক্লাসও করেন, ধরেন আপনি চলো তো রেকর্ডেড ক্লাস করতে গেছেন, তখন আমি চ্যাপ্টার 7 পড়াচ্ছি, বাট আপনার ক্লাসের পাশাপাশি পরীক্ষা কিন্তু দিতে হবে। সেই পরীক্ষা আপনি খুঁজে পাবেন কোথায়? এই লিঙ্কে ক্লিক করবেন, চলে যাবেন, প্রত্যেকটা ডেইলি এক্সাম, উইকলি এক্সাম সাজানো অবস্থায় আছে। আপনি একটা করে লেকচার কমপ্লিট করবেন, একটা করে পরীক্ষা দিবেন। পরীক্ষা যে কোনো সময় দেওয়া যায়, কোনো সমস্যা নাই। ওকে, এবং সাথে সাথে তুমি রেজাল্টও দেখতে পারবা। ওকে, গুড। দেন আছে হচ্ছে প্র্যাকটিস শিট। আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের টাইপ ওয়াইজ প্র্যাকটিস শিট প্রোভাইড করে থাকি, সেগুলোও তুমি সাজানো অবস্থায় পেয়ে যাবা এই লিঙ্কের ভিতরে গেলে। দেন আছে ওয়েবসাইট সাইন আপ টিউটোরিয়াল। অনেক স্টুডেন্ট এই প্রবলেমটা ফেস করে যে ভাই ফেসবুকে আমি জয়েন হয়ে গেছি, কিন্তু ওয়েবসাইটে আমি কোনোভাবে জয়েন করতে পারতেছি না। তার জন্য অলরেডি টিউটোরিয়াল ভিডিও রেকর্ড করে দেওয়া আছে এবং সেইটা ওই পোস্টের মধ্যে সাজানো অবস্থাতেই আছে। দেন দেখেন আমাদের টেলিগ্রাম ডিসকাশন গ্রুপ দেওয়া আছে। আমাদের বাচ্চাদের নিয়ে একটা টেলিগ্রাম গ্রুপ আছে, যেখানে দেখা যায় ক্লাসের বিভিন্ন জিনিস নিয়ে আমরা ডিসকাস করি। কেউ যদি কোনো ম্যাথে প্রবলেম ফেস করে, সে চাইলে ওই গ্রুপে দিতে পারে। অন্যান্য স্টুডেন্টরা বা আমরা যারা আছি তারা মিলে সেটা সলভ করার ট্রাই করি। সো টেলিগ্রাম ডিসকাশন গ্রুপ ইজ ভেরি ইফেক্টিভ। অ্যাটলিস্ট এলিটসের যারা আছে বা আমাদের এইচএসসি 25 বা 24-এর যারা ছিল, তারা আই গেস আরও বেশি রিলেট করতে পারবে যে টেলিগ্রাম ডিসকাশন গ্রুপটা কতটা বেশি ইফেক্টিভ। এবং আমি নিজেও যাই, মাঝে মধ্যেই যাই, গিয়ে ওদের সাথে আড্ডা মেরে আসি, বেশ ভালোই লাগে। আমার কাছে মনে হয় এটা আরও ওদের সাথে আমার যে বন্ডিংটা সেটা আরও স্ট্রং করে, লাইক ইট মেক্স স্টুডেন্টস ক্লোজার টু পজ। ওকে, সো এটা একটা খুব ভালো জিনিস। অ্যান্ড এর পাশাপাশি এটা গেল প্র্যাকটিস শিট, তাই না? আরও 2টা জিনিস আমরা প্রোভাইড করি। একটা হচ্ছে ক খ সাজেশন শিট। কারণ তুমি যখন ফিজিক্স পরীক্ষা দিবা, তুমি একটু চিন্তা করে দেখো, তোমার ক খতে সিকিউতে মার্কস হচ্ছে 15, গ ঘতে মার্কস হচ্ছে 35, ঠিক আছে?
তার মানে আমি যদি রাফলি চিন্তা করি 30% মার্কস আসতেছে ক খর জন্য, আর 70% মার্কস আসতেছে হচ্ছে গ এবং ঘ এর জন্য। এবার তুমি একটু চিন্তা করো, তুমি গ ঘর জন্য যতটুকু ইফোর্ট দাও, তুমি কি ক খর জন্য তার বিন্দু পরিমাণ ইফোর্টও দাও না। এর জন্য হচ্ছে এইচএসসি পরীক্ষায় সিকিউতে মার্কস তোমরা সিকিউর করতে পারো না, এর জন্য ক খর প্রিপারেশন আগে থেকেই নেওয়া লাগে। তার জন্যই আছে আমাদের ক খ সাজেশন শিট, এখানে বেশ অনেকগুলা চ্যাপ্টার ওয়াইজ ক খ দেওয়া আছে, আপনি জাস্ট পড়ে যাবেন, আশা করি এর মধ্যে থেকেই কমন চলে আসবে বা এই রিলেটেড কিছুই আসবে। এবং এর পাশাপাশিও আমাদের সিকিউ সাজেশন শিট তো আছেই, আমাদের বিগত বছরগুলোয় যে প্রশ্নগুলো আসছে বোর্ডে সেগুলো একত্রিত করে সুন্দরভাবে সলিউশন সহ সিকিউ সাজেশন শিট গ্রুপের মধ্যে অলরেডি দেওয়া আছে। আপনারা জাস্ট যাবেন, যেই চ্যাপ্টারের সিকিউ আপনি সলভ করতে চান ওই সিকিউ শিট ধরে ধরে খালি সলভ করবেন, তাইলেই হয়ে যাবে। এবং এই প্রত্যেকটা জিনিস একটা পোস্টের মধ্যেই সাজানো আছে, আপনার কোনো কষ্টই করা লাগবে না, ফিচার্ড সেকশনে গেলে সব কিছু একসাথে পেয়ে যাবেন। ওকে, গুড। দেন আছে হচ্ছে আমাদের ওয়েবসাইট। এই যে এত কিছু সাজানো আছে বললাম, এই যেখানে পুরা লিস্টটা, এই প্রত্যেকটা জিনিস আবার আমাদের ওয়েবসাইটের ভিতরেও সাজানো অবস্থায় আছে। সো আপনি চাইলে এই কোর্সটা ফেসবুকেও কন্টিনিউ করতে পারেন, আর আপনি যদি চান যে না ভাইয়া আমি ফেসবুকে ক্লাস করব না, আমি ক্লাস করব ওয়েবসাইটে, তাতেও কোনো সমস্যা নাই। পুরা কোর্স আপনি চাইলে ওয়েবসাইটের মধ্যেও কন্টিনিউ করতে পারেন, সম্পূর্ণ আপনার ইচ্ছা। এবং ওয়েবসাইটের যে সাইন আপ টিউটোরিয়াল সেটা হচ্ছে ফেসবুক গ্রুপের মধ্যে দেওয়া আছে। স্টিল আপনারা কেউ যদি কোনো প্রবলেম ফেস করেন আমাদের পেজে একটা মেসেজ দিয়ে জানালেই হবে যে ভাইয়া আমি লগ ইন করতে প্যারা খাচ্ছি, বা আমি সাইন ইন করতে পারতেছি না, সাইন আপ করতে পারতেছি না, আমাদের পেজ থেকেই রিপ্লাই দিয়ে আপনাকে হেল্প করবে, বা এই যে ভিডিওটা আছে এই ভিডিওটা আপনাকে পাঠিয়ে দিবে, সেটা দেখলেই আপনি আসলে বুঝে যাবেন। স্টিল ভিডিও দেখার পরেও যদি কনফিউশন অ্যারাইজ করে মেসেজ আস, আমরা তো সবসময় আছি, সমস্যা নাই। ঠিক আছে, গ্রেট গেল। এখন আমাদের ক্লাস তো ওয়েবসাইটে করতেই পারবা, এবং এখানে যে একটা স্পেশাল সুবিধা থাকে স্পিড চেঞ্জ করা যায়, ফেসবুকে যেটা করা যায় না। ফেসবুকে তো তোমার 1x ক্লাস করা লাগে, ওয়েবসাইটে তুমি আপ টু 2x পর্যন্ত ক্লাস করতে পারবা। তোমার যেভাবে মনে হয় তুমি স্পিডটা সেট করে জাস্ট ক্লাস করে গেলেই হবে। মানে সহজ কথা হচ্ছে তুমি যখন কোর্সে জয়েন করবা, তুমি লাইভ ক্লাস করতেছো নাকি তা নিয়ে আমার খুব বেশি সমস্যা নাই, তুমি পড়তেছো নাকি এইটা হচ্ছে কনসার্ন। তুমি লাইভ ক্লাস করো, তুমি রেকর্ডেড ক্লাস করো, তুমি যেমনে খুশি পড়ো ভাই, তোমার পড়া লাগবে। ভর্তি হইলে পড়তে হবে, ভর্তি হওয়ার পর ভাইয়া মন চাইলো পড়লাম, মন চাইলো না পড়লাম, এরকম করা যাবে না। প্রথমে আগে এইটা ডিটারমাইন করো তুমি পড়তে চাও কি না ফিজিক্স ভালো মতো। যদি তুমি চাও দেন তুমি কোর্সে জয়েন করো। তুমি যদি এখনো কনফিউজ থাকো যে না ভাইয়া ফিজিক্স আসলে আমি কতটুকু পড়বো না পড়বো, এরকম কনফিউশন যদি মনের মধ্যে থাকে, সেক্ষেত্রে ভাই না। ওকে, প্রথমে মেন্টালিটি স্ট্রং করতে হবে যে না, যখন কোর্সে জয়েন করতেছি ফিজিক্স একদম ফাটায় পড়াশোনা হবে, দেন ইউ জয়েন। ওকে, গ্রেট। তাহলে আই গেস বুঝতে পারছো, ক্লাস তুমি ফেসবুকে করতে পারবা, ওয়েবসাইটে করতে পারবা। ওয়েবসাইটের সুবিধা কি, তুমি চাইলে স্পিডটা তোমার ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারবা, প্লেব্যাক স্পিডটা। ওকে, গ্রেট। নেক্সট, টেলিগ্রাম ডিসকাশন। এটা অলরেডি মনে হয় একবার বলছিও যে আমাদের যে টেলিগ্রাম ডিসকাশন গ্রুপ, এখানে হচ্ছে স্টুডেন্টরা লাইক বিভিন্ন প্রবলেম পাঠায়, এবং আমাদের বিভিন্ন নোটিশ আমরা এই টেলিগ্রামের মাধ্যমে পাঠায় থাকি। আমরা ফেসবুকে তো নোটিশগুলো দেই, তার পাশাপাশি হচ্ছে টেলিগ্রামেও যায়। অ্যান্ড একটা খুব সুন্দর ফিচার আছে, সেটা হচ্ছে এই যে পিন্ড মেসেজ। হ্যাঁ, এই পিন্ড মেসেজে আমরা প্রতিদিনের যে আপডেটটা, সেই আপডেটটা স্টুডেন্টদের কাছে পাঠায় থাকি। যেমন ধরো আজকে কোনো একটা ক্লাস হয়েছে, সেই ক্লাসটা ওয়েবসাইটে এখনো গেছে কিনা, সেই ক্লাসের নোট আপলোড হয়েছে কিনা, বা কোনো স্পেশাল অ্যানাউন্সমেন্ট আছে কিনা, সব কিছু একটা ডেইলি নোটিস হিসাবে আমরা টেলিগ্রামে দিয়ে পিন করে রাখি। সো তুমি যদি টেলিগ্রাম গ্রুপটা একবার ভিজিট করো, ওই দিনে তুমি যে ব্যাচে এনরোলড আছো সেই ব্যাচের যাবতীয় সকল আপডেট ওই টেলিগ্রামের পিন্ড মেসেজের মধ্যেই পেয়ে যাবা। সো তোমার আসলে কোথাও গিয়ে খুঁজাখুঁজি করা লাগবে না, টেলিগ্রাম ডিসকাশন গ্রুপে গেলেই পিন্ড মেসেজের মধ্যেই তুমি সব আপডেট পেয়ে যাবা। ওকে, আর এছাড়া স্টুডেন্টরা লাইক দেখা যায় যে বিভিন্ন রকমের প্রবলেম পাঠায়, সেগুলো নিয়ে ওরা নিজেরাও ডিসকাস করে, আমরাও ডিসকাস করি, এছাড়া টুকটাক আলাপ আলোচনাও হয়, সুখ দুঃখের আলাপ বলতে পারো। ঠিক আছে, চলো নেক্সট। আরেকটা সুন্দর জিনিস হচ্ছে উইকলি জুম সেশন।
ওকে, এই উইকলি জুম সেশনটা আমরা প্রতি সপ্তাহে সবসময় পারি না, বাট মাসে অন্তত 2 দিন তো হয়ই, ঠিক আছে। ক্ষেত্র বিশেষে মাসে 3 দিনও হয়, যেমন মাঝখানে আমাদের এক সপ্তাহের একটা গ্যাপ পড়ছিল, বাট তার আগে মনে হয় ব্যাক টু ব্যাক 3টা উইক প্রতি শুক্রবারে আমি ওদের সাথে বসছি। এখন এই উইকলি জুম সেশনে কি হয়, প্রথমত আমি ওদের কাছ থেকে ব্যাচের ব্যাপারে আপডেট নেই, লাইক ওরা কোনো প্রবলেম ফেস করতেছে কিনা এখানে ক্লাস করার জন্য, বা ওদের সাইড থেকে কোনো সাজেশন আছে কিনা ফর দ্য বেটারমেন্ট অফ দ্য সার্ভিস। লাইক এরকম হয় না, ওরা অনেক সময় এরকম বলে যে লাইক ভাই এই জিনিসটা একটু বেটার করা যেতে পারে, এই জিনিসটা ভাই এইভাবে না করে ওভাবে করা যেতে পারে। অ্যান্ড আই অলওয়েজ অ্যাপ্রিসিয়েট দ্য আইডিয়াস দ্যাট কামস ফ্রম দ্য স্টুডেন্টস, কারণ স্টুডেন্ট এন্ডে কোর্সটা কীরকম এটা তো আসলে ওরাই ভালো বুঝতেছে। আমি তো আছি ম্যানেজমেন্ট এন্ডে বা আমি তো আছি টিচার এন্ডে, তাই না? আমি তো স্টুডেন্ট এন্ড থেকে এটাকে জাজ করতে পারতেছি না। সো একটা স্টুডেন্টের কাছ থেকে যখন ফিডব্যাক আমরা নেই, ইট হেল্পস আস টু লাইক কি বলে মডিফাই দ্য কোর্স ফর দ্য বেটারমেন্ট। ওকে, কোর্সটা তখন আরও বেটারভাবে মডিফাই করা যায়। সো এই জিনিসগুলো আমরা জুম সেশনে করে থাকি, ওদের কাছ থেকে বিভিন্ন রকম সাজেশন নেই যে কিভাবে আমরা কোর্সটাকে আরেকটু বেটার করতে পারি, বা ওদের বিভিন্ন ধরনের জীবনমুখী সমস্যার কথা ওরা আমার সাথে শেয়ার করে এবং আমি চেষ্টা করি সেগুলোর একটা সলিউশন দেওয়ার জন্য। সো জুম সেশনটা আসলে খুব মজার, যারা জয়েন করেছে তারা ভালো বলতে পারবে, ঠিক আছে? আই গেস এইটাও ক্লিয়ার। নাইস। দেন হচ্ছে নোট পোস্টিং। নোট পোস্টিং নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে, ধরো তুমি আমাদের কোর্সে ক্লাস করতেছো, ঠিক আছে, আমরা প্রথমত চাই তুমি নিজের নোট বানাও, তুমি সেটা পোস্ট করো না করো সেটা তোমার ইচ্ছা, বাট নোট বানানোটা খুব ইম্পর্টেন্ট। পরীক্ষার আগে তুমি যখন রিভিশন দিতে যাবা, পুরা বই কি রিভিশন দিয়ে যাওয়া সম্ভব তোমার মনে হয়? পরীক্ষার আগের রাতে তুমি কি পড়বা? নোট। নোট জিনিসটা হচ্ছে সবচেয়ে বেশি হেল্পফুল, কারণ এই নোটটা তুমি নিজে লিখতেছো। প্রথমত যখন লিখতেছো তখন অটোমেটিক তোমার মাথায় কিছু জিনিসপাতি এমনিতেই ঢুকে যাচ্ছে, এবং দ্বিতীয়ত যখন তুমি নোটটা রিভাইজ দিতে যাবা দেখবা তোমার কাছে সব পরিচিত লাগতেছে, এবং তুমি যদি ভালো মতো পড়ে থাকো নোট রিভাইজ দেওয়ার সময় অটোমেটিক্যালি তোমার সব মনেও পড়ে যাবে। সো নোট করাটাকে আমি পার্সোনালি খুবই এনকারেজ করি, এবং তার পাশাপাশি তোমার কাছে যদি সময় হয় সেক্ষেত্রে তুমি নোট পোস্টও করে দিতে পারো, এবং ক্লাস তোমার কাছে কেমন লাগছে সেরকম একটা রিভিউও তুমি দিতে পারো। ওকে, এবং নোট পোস্ট করার জায়গা হচ্ছে দুইটা, একটা হচ্ছে আমাদের মেইন গ্রুপ অপদার্থের পদার্থ বা ফিজিক্স অফ স্টুপিড বা পজ, আরেকটা হচ্ছে আমাদের এইচএসসি 26-এর ফ্রি গ্রুপ। দুইটা গ্রুপেও চাইলে আপনি নোট পোস্ট করতে পারেন, চাইলে আপনি যে কোনো একটাতেও করতে পারেন, আপনার সময় সুযোগের উপর। ওকে, সো এই ছিল মোটামুটি ব্যাচ নিয়ে কথা। আরেকটা কথা বলে রাখি, একটা জিনিস এখানে ছিল, এটা নিয়ে আরেকটু বলি, সেটা হচ্ছে এই যে প্র্যাকটিস কন্টেন্ট। হ্যাঁ, কারণ দেখো আমি তোমাকে ক্লাসে পড়াচ্ছি, তুমি পড়তেছো, তোমার বাসায়ও পড়া লাগবে, তাই না? তোমার নিজের বাসায় পড়া দরকার। দেখো 3টা স্টেজ আছে এখানে। ও মাই গড, 3টা স্টেজ আমি তোমাদের একটু সুন্দরভাবে দেখাই পড়াশোনার, বুঝছো? প্রথমটা হচ্ছে আমি পড়াবো ক্লাসে, ওকে, আমি পড়াবো। দেন হচ্ছে তুমি বাসায় পড়বা, ওকে, বাসায় পড়বা। এবং ফাইনালি হচ্ছে তোমার প্রবলেম সলভিং। এই 3টা স্টেজ যদি কভার করে ফেলতে পারো তাইলে আসলে ফিজিক্স কেন কোনো সাবজেক্টেই কোনো সমস্যা থাকে না। আর আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে নিজের ইভালুয়েশন, সেলফ ইভালুয়েশন। কি? সেলফ ইভালুয়েশন মানে নিজে নিজেকে যাচাই করা, ঠিক আছে? Evaluation, I don't know whether the spelling or the pronunciation is right or wrong, but it's self evaluation. আচ্ছা, প্রথমত আমি তোমাকে ক্লাসে পড়াচ্ছি, সেটা তোমার বোঝার চেষ্টা করা লাগবে। তুমি যদি ক্লাসে কি বলে স্বল্পতম মনোযোগ দাও, তাও আশা করি বুঝা যাবা। এখন আমি পড়াই দিছি, এখানেই কি শেষ? অবশ্যই না, তোমার নিজের পড়া লাগবে। এখন তুমি যে বাসায় নিজে পড়বা, তুমি পড়বা কই থেকে? বাজারে এত এত ফিজিক্স বই আছে, তুমি কোনটা ফলো করবা? তার জন্যই আমাদের প্র্যাকটিস করার কন্টেন্ট দেওয়া আছে। প্রথমত আমাদের টাইপ ওয়াইজ প্র্যাকটিস শিট আছে, যেখানে প্রবলেমগুলো টাইপ ওয়াইজ সাজানো আছে বা অর্গানাইজড আছে। আপনি জাস্ট সলভিং শুরু করে দিলেই হয়ে যাবে। প্রত্যেকটা চ্যাপ্টারে আপনি 100, 110টা, 120টা করে ম্যাথ পেয়ে যাবেন। আপনি জাস্ট পড়াটা শুরু করে দেন। দেন আমাদের সিকিউ সলভিং শিট আছে বা সিকিউ সাজেশন শিট আছে।
এইটা হচ্ছে সিকিউ প্রিপারেশনের জন্য। অনেকে থাকে না বইয়ের ম্যাথ সলভ করতে পারে বাট স্টিল সিকিউ সলভ করতে প্যারা খায়, সিকিউ কোয়েশ্চেন বুঝতে পারে না। সো তাদের জন্য এই সিকিউ সাজেশন শিটটা এইটা একটু ফলো করা লাগবে। এখানে কোয়েশ্চেন অ্যান্সার সবই দেওয়া আছে, বোর্ডের বিভিন্ন কোয়েশ্চেন এখানে ইন্ট্রোডিউস করা আছে এবং যেগুলা ভবিষ্যতে বোর্ডে আসতে পারে এমন কিছু সিকিউও দেওয়া আছে এটার মধ্যেই। সো অবশ্যই এটা একটু পড়া লাগবে, পরীক্ষার আগে তো অবশ্যই দেখে যাওয়া লাগবে। এর পাশাপাশি আমাদের ক খ সাজেশন শিট আছে। সো আপনি যদি চান ক খর প্রিপারেশন নিতে, যদি আপনার বই রিডিং পড়েও ক খর প্রিপারেশন না হয় সেক্ষেত্রে আপনি এই শিটটা ফলো করলেও হবে, ঠিক আছে? সো এই জিনিসগুলো হচ্ছে আপনার সেলফ প্র্যাকটিসের জন্য, বাসায় প্র্যাকটিসের জন্য। এখন আপনি যে প্র্যাকটিস করলেন সেটাকে আসলে পর্যাপ্ত কিনা সেটা আপনি কেমনে বুঝবেন? সেটা বোঝার ওয়ে হচ্ছে সেলফ ইভালুয়েশন, এবং তার জন্যই আমাদের ডেইলি এক্সাম আছে। কি আছে? আমাদের ডেইলি এক্সাম। আমাদের ডেইলি এক্সামে কি হবে? আপনি আগের দিন যে ক্লাসটা করবেন পরের দিন তার উপর পরীক্ষা দেওয়া লাগবে। আপনি ক্লাসে পড়লেন, বাসায় পড়লেন, সেটাকে ইভালুয়েট করা লাগবে না আদৌ আপনার পড়া হইলো নাকি না হইলো? সেই ইভালুয়েশনটা করবেন আপনি ডেইলি এক্সামের মাধ্যমে। সপ্তাহ শেষে উইকলি এক্সাম দিয়ে আপনি আপনার পুরো সপ্তাহের পড়া যাচাই করে নেবেন। চ্যাপ্টার শেষে মেগা এক্সাম দিয়ে আপনি আপনার পুরো চ্যাপ্টারের প্রিপারেশন যাচাই করে নেবেন। সো আমাদের যে আপগ্রেডেড এক্সাম সিস্টেমটা, এইটা বাসায় বসেই আপনার সেলফ ইভালুয়েশনের জন্য উইল বি দ্য মোস্ট বেনিফিশিয়াল সিস্টেম আই পার্সোনালি থিঙ্ক। ওকে, এখন আপনাকে আমি পড়াইলাম, আপনি বাসায় পড়লেন, আপনি সেলফ ইভালুয়েশনও করলেন, বাট স্টিল দেয়ার আর সামথিং লেফট। আপনি যখন নিজে পড়তে যাবেন ইউ উইল ফাইন্ড আ লট অফ প্রবলেমস যেগুলো আপনার নিজের পক্ষে সলভ করা সম্ভব না, বা কেউ আপনাকে বুঝাই দিলে একটু ভালো হয়। সো তার জন্যই আপনার লাগবে সেই প্রবলেম সলভিং ক্লাসগুলা, এবং এর জন্যই কিন্তু আমরা প্রতি চ্যাপ্টারে কি রেখেছি? প্রবলেম সলভিং ক্লাস। এইটা করার পরে আসলে আর কিছু বাকি থাকবে না। সো এই চারটা স্টেজ যদি তুমি কভার করতে পারো, আমি ক্লাসে পড়াইলাম সেটা তুমি দেখলা, সুন্দর মতো নোট করলা, বাসায় তুমি প্র্যাকটিস করলা, প্র্যাকটিস করার কন্টেন্টও তোমাকে দেওয়া আছে, দেন হচ্ছে সেলফ ইভালুয়েশন। পরীক্ষা আমাদের ডেইলি হয়, সো পরীক্ষাগুলো দিয়ে তুমি নিজেকে ইভালুয়েট করে ফেলতে পারবা তোমার অবস্থান আসলে কোন জায়গায়, এবং ফাইনালি গিয়ে হচ্ছে প্রবলেম সলভিং। তুমি নিজে পড়ার সময় যেই প্রবলেমগুলো ফেস করছো সেগুলো তুমি সলভ করাই নিতে পারো আমাদের প্রবলেম সলভিং ক্লাসে। ওকে, সো চারটা স্টেজ যদি তুমি কমপ্লিট করে ফেলো, দেয়ার ইজ নাথিং লেফট। নাথিং লেফট বলাটা ঠিক হবে না, কারণ জানার আসলে কোনো শেষ নাই। দেখা যাচ্ছে এগুলো সব করার পরেও এমন অনেক প্রবলেম আসবে যেগুলো আসলে তুমি কোনোদিন চোখেই দেখো না। ইনফ্যাক্ট এখনো আমার সামনেও এমন অনেক প্রবলেম আসে যেগুলো আমি আমার এই 4 বছরের শিক্ষকতার যে জীবন, সেই জীবন এখনো চোখেই দেখি নাই। সো তোমার সামনে আসাটা মনে হয় না খুব বেশি আনইউজুয়াল কিছু। নতুন নতুন প্রবলেম আসলে আসতেই থাকবে, এবং এইটাই তো একটা মানুষের প্রবলেম সলভিং স্কিলকে আরো বেটার করে, তাই না? দিন শেষে আমাদের সোসাইটিতে কাজ কি? সোসাইটিতে আমাদের কাজ হচ্ছে কোনো একটা প্রবলেম ফাইন্ড আউট করা এবং সেই প্রবলেমটার একটা সলিউশন দ্বারা করানো। এখন ওয়াই শুড ইউ এক্সপেক্ট যে প্রবলেম সবসময় কমন আসবে? এরকম তো আসা উচিত না। তোমার সামনে নতুন নতুন চ্যালেঞ্জ আসবে, নতুন নতুন প্রবলেম আসবে, সেগুলো সলভ করার যে স্কিল সেইটা তোমার গেইন করতে হবে এনাফ প্র্যাকটিসের মাধ্যমে। অনেক স্টুডেন্ট এই প্রশ্ন করো না যে ভাইয়া পরীক্ষার হলে গিয়ে আমি ম্যাথ সলভ করতে পারি না, বাসায় বসে পারি। কারণ তোমার প্র্যাকটিস এনাফ না, এটা একসেপ্ট করতে শিখো। তোমার প্র্যাকটিস এখনো এনাফ হয় নাই, আদারওয়াইজ তুমি পরীক্ষার হলে আটকাইতা না, ঠিক আছে? যখন তুমি পরীক্ষার হলে আটকাচ্ছ তোমার বুঝতে হবে যে তোমার আরো বেশি প্র্যাকটিস করা উচিত। যেই ছেলে পরীক্ষার হলে পারতেছে আইদার সে অনেক বেশি প্র্যাকটিস করছে, অথবা সে সুপার জিনিয়াস কম প্র্যাকটিস করেও নতুন নতুন প্রবলেম সলভ করে ফেলতে পারতেছে। বাট তোমার আসলে নিজের অবস্থানটাকে বুঝতে হবে, তুমি কোন পজিশনে আছো। তুমি কি পড়াশোনা অনেকদিন ধরে করতেছো, নাকি তুমি পড়াশোনা রিসেন্টলি শুরু করতেছো? যেটাই করো না কেন, পড়াশোনা ছাড়া আসলে আর কোনো ওয়ে নাই, পরিশ্রম ছাড়া আর কোনো ওয়ে নাই, মানে প্র্যাকটিস ছাড়াও আর কোনো ওয়ে নাই। সো তোমার পড়তে হবে, পরিশ্রম করতে হবে, এনাফ প্র্যাকটিস করতে হবে। এই জিনিসগুলো ইনশিওর করতে পারলে আমার মনে হয় না ফিজিক্স নিয়ে আর কোনো প্যারা আছে। সেটা তুমি আমার কাছে পড়ো বা যার কাছেই পড়ো, দিন শেষে তোমার পড়াটাই আসলে আসল। এই যে এখানে যা যা বললাম এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা জানো? সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে নিচের তিনটা, প্রথমটা না। হ্যাঁ, কি বলেন ভাইয়া, আপনার ক্লাস ইম্পর্টেন্ট না, নিচের তিনটা ইম্পর্টেন্ট? ইয়েস, নিচের তিনটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমার ক্লাস তোমাকে হেল্প করবে পড়া বুঝতে, বাট সেই হেল্প নিয়ে তুমি যদি নিজে না পড়ো, নিজে যদি প্রবলেম সলভিং না করো, নিজেকে যদি নিজে ইভালুয়েট না করো, তুমি কোনোদিন তোমার অবস্থানই বুঝতে পারবে না। তোমার মনে হবে ভাইয়ার সাথে আমি কোর্স করে ফেলছি, আমি তো ফিজিক্সের সব পারি। নো, ইউ আর থিঙ্কিং রং। তুমি যতদিন না সেলফ ইভালুয়েশনে যাচ্ছ, যতদিন না পরীক্ষা দিচ্ছ, যতদিন না প্রবলেম সলভিং করতেছো, ইয়োর প্রিপারেশন ইজ নট ফিনিশড।
এই সবগুলা জিনিস তোমার করা লাগবে, তারপর তুমি বলতে পারো যে হ্যাঁ ফিজিক্সে আমার মোটামুটি প্রিপারেশন হয়েছে। বুঝছো, এটা আসলে ডিমোটিভেটিং কোনো কিছু না, এটাই বাস্তব। তুমি যদি ফার্দার টপ করতে চাও, দিস ইজ দ্য হ্যাক্স, এই প্রত্যেকটা স্টেপ তোমার ফলো করা লাগবে। ঠিক আছে, ওকে, আই গেস বুঝতে পেরে গেছি। আরো কিছু ইনফরমেশন দেওয়ার আছে, সেগুলো একটু দিয়ে দিই আপনাদেরকে। হ্যাঁ, ওকে, এটার আগে একটা আছে হচ্ছে কোর্স ফি। কোর্স ফি কোথাও লিখি নাই ভাই। শুনো, কোর্স ফি হচ্ছে 1500 টাকা। ঠিক আছে, আমাদের ফার্স্ট পেপারের কোর্স ফি যা, আমাদের সেকেন্ড পেপারের কোর্স ফিও একই, কোনো রকম ডিফারেন্স এখানে আমরা রাখি নাই। ওকে, সো কোর্স ফি সেম, এবং কোর্সে ভর্তি হওয়ার জন্য আমাদের পেজ ফিজিক্স অফ স্টুপিড একটা টেক্সট করলেই হবে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করলেও হবে। নাম্বারটা হচ্ছে 01326100878। আমি একটু লিখেও দেই ইন কেস কারো জিজ্ঞাসা থাকে। 01326100878, এটা আমাদের পসের হেল্পলাইন নাম্বার অ্যান্ড হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনি 24 ঘন্টায় আমাদেরকে পেয়ে যাবেন। ঠিক আছে, এখন তোমাদের কমেন্ট আমি পড়ি। এতক্ষণ ধরে কোনো কমেন্ট পড়তেছিলাম না ভাই রে ভাই। ও মাই গড, হ্যাঁ গড, কি অবস্থা গাইস, কেমন আছেন ভাই? ভালো আছি ভাই, পুরো ফর্মাল একটা বক্তৃতা দেওয়া লাগলো মনে হচ্ছে। ঠিক আছে, বাট দিন শেষে কথা হচ্ছে আমাদের এইচএসসি 26-এর সেকেন্ড পেপার ব্যাচ ইজ হেয়ার, চলে আসছে আর কি। এখন থেকে চাইলেই আপনারা যুক্ত হয়ে যেতে পারবেন। আগামী রবিবার থেকে তো ক্লাস শুরু হচ্ছেই। ওকে, গ্রেট। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম দাদা, কেমন আছেন? চলে আসলাম আবার। এই তো ভালো আছি, তোমরা কেমন আছো? আমি তো ভালো আছি, আমি সবসময় ভালো থাকি। হাজার খারাপ মুহূর্তেও আমার খারাপ থাকার সময় খুবই কম হয়, ভালো থাকা লাগে, কোনো উপায় নাই আর। ঠিক আছে দাদা, শার্টটা সুন্দর আছে, এলিটস থেকে বলছি, ধন্যবাদ। হ্যালো ভাইয়া, হ্যালো ভাইয়া, সেই ধন্যবাদ ভাইয়া। একটু ডিসকাউন্ট দেন, নাইলে আপনার বিয়ে হবে না। আচ্ছা, আমি না এটা একটু বলি, হ্যাঁ, অনেকের মধ্যে এরকম একটা ব্যাপার থাকে, লাইক তোমরা অনেকেই পেজে মেসেজ দাও, ভাইয়া একটু কম রাখা যায় না। এটা আমি দেখি, আমি দিন শেষে তো রিভিউ নেওয়া লাগে আমাদের পেজ ম্যানেজারের কাছ থেকে, তখন শুনি আর কি। এখন এখানে না একটা ছোট্ট ব্যাপার আছে, এগুলো তোমরা যখন বলো না, আমাদের নিজেদের কাছে একটু লজ্জা লাগে যে লাইক বাচ্চাগুলোকে হেল্প করতে পারলে মনে হয় ভালো হইতো, বাট দেয়ার আর সাম রুলস উই হ্যাভ টু ফলো। হ্যাঁ, এভাবে যদি আমরা আগাই, তখন দেখা যাবে যে লাইক চাইলেও আমরা জিনিসটাকে পারফেক্টলি রান করতে পারবো না। রুলস সবার জন্যই একই। ঠিক আছে, এখন যদি এরকম কোনো এক্সট্রিম কেস হয় যে তোমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুবই খারাপ, ইন দ্যাট কেস উই উইল অবভিয়াসলি হেল্প। এটা আমরা সবসময় করি, এটা আসলে পাবলিকলি বলার মতো কিছু না। লাইক কোনো স্টুডেন্ট যদি এসে আমাদের অ্যাপ্রোচ করে যে ভাই আমার ফাইন্যান্সিয়াল সমস্যা খুবই বেশি, তখন অবশ্যই আমরা তাকে হেল্প করি। বাট উইজে ভাই 100 টাকা একটু কম রাখা যায় না? এইটা করা যাবে না, এটা শুনলে আমাদেরই লজ্জা লাগে ভাই, এইটা করিস না। ঠিক আছে, সো কোর্সে আসলে আমাদের কোনো ডিসকাউন্ট নাই। আমাদের কোর্সে কখনো ডিসকাউন্ট দিতে দেখছো? কখনোই না। তা কোর্স ফিস ফিক্সড 1500 টাকা, অলওয়েজ, ফর এভার, আপাতত আর কি। ঠিক আছে, ওকে। ক্লাস সবসময় 2x স্পিডে দেখি, এখন লাইভে ভয়েস চিনতে পারছি না। ধন্যবাদ ধন্যবাদ ভাই। কতদিন লাগবে ফিজিক্স সেকেন্ড পেপার শেষ হইতে? সেকেন্ড পেপার না সেকেন্ড চ্যাপ্টার? আচ্ছা, সেকেন্ড পেপার শেষ হইতে হচ্ছে আমাদের লাগবে আগামী বছরের, এই যে লেখাই আছে, নেক্সট ইয়ারের অগাস্ট, ধরো অগাস্টে গিয়ে শেষ হয়ে যাবে সব ঠিকঠাক থাকলে। এটা কি আবার কখন কেমনি কি নেই দাদা? ব্যাচ 25 নিয়ে কিছু বলেন। বলবো, ব্যাচ 25 নিয়ে বলবো। আজকে একটা 26-এর জন্য, আজকে একটু 26 নিয়ে বলি। ঠিক আছে, 25-এর জন্য খুব তাড়াতাড়ি আবার আসতেছি। ওকে, তা সেমি কন্ডাক্টর পারি না, যে এর জন্যই তো ক্লাস করা লাগবে। ক্লাস না করলে কেমনে পারবা? ক্লাস করে পেরে যাওয়া, সমস্যা নাই। মায়ের দোয়া ফিজিক্স ব্যাচ, হাত বেটা। ব্যাচের নাম হচ্ছে ব্যাচ ফ্লেমস। কিসের মায়ের দোয়া ফিজিক্স ব্যাচ? নাম হচ্ছে ব্যাচ ফ্লেমস। ঠিক আছে, একটা ভাইব আছে না নামের মধ্যে, ব্যাচ ফ্লেমস নামের মধ্যে একটা ভাইব আছে। আরে ভাই রে ভাই, থ্যাংক ইউ। আপনি আসলেই প্রমিত ভাই না? হ্যালো মিস্টার লিসেন। ও মাই গড, হ্যাঁ, এইচএসসি 25 ব্যাচকে ভুলে গেলেন? এইচএসসি 25 ব্যাচকে আমি কেমনে ভুলি? তোমাদের রিভিশন ক্লাস কয়েকদিনের মধ্যে শুরু হচ্ছে। জাস্ট একটা একটা করে কাজ আমাকে শেষ করতে দাও, সব কিছুই সুন্দর মতো যাবে, কোনো চিন্তা নাই। প্রমিত ভাই স্টিল হেয়ার, সমস্যা নাই। অ্যাস্ট্রো কোয়ান্টা আমি আছি এখনো। স্যার সেকেন্ড পেপারে কোন চ্যাপ্টার করাচ্ছেন? সেকেন্ড পেপার আমরা শুরু করব স্ট্যাটিক ইলেকট্রিসিটি দিয়ে। 1 মাস আমাদের ফ্রি ক্লাস হবে এই ডিসেম্বর মাসটা, এবং সামনে বছর থেকে মানে জানুয়ারি থেকে হোপফুলি আমরা প্রাইভেট ব্যাচে ক্লাস শুরু করে দিব। ঠিক আছে, ওকে। আর্কাইভ ক্লাসগুলো কি পাবো না? অবশ্যই অবশ্যই, তো আসলে বলার কিছু নাই, আমাদের কোর্সের সাথে অটোমেটিক্যালি ইন্টিগ্রেটেড থাকে। যখনই তুমি আমাদের কোর্সে যুক্ত হয়ে যাবা, তোমার সামনেই থাকবে আমাদের আর্কাইভ ক্লাস, এবং সেই আর্কাইভ ক্লাসে আপনি সবগুলা চ্যাপ্টারের যত ক্লাস আছে সব কিছু সাজানো অবস্থায় পেয়ে যাবেন। সো আপনি যদি চান
আমি আগেই কমপ্লিট করে ফেলবো, সেটাও সম্ভব। আমাদের আর্কাইভে সব ক্লাসই দেওয়া আছে, আপনি জাস্ট যাবেন, গিয়ে ক্লাস করবেন। মানে সহজ কথা, আমাদের ফার্স্ট পেপার ব্যাচে যা যা ফিচার আছে সেকেন্ড পেপার ব্যাচে কোনোটাই বাদ নাই, ঠিক আছে? লাইক A to Z এভরিথিং তোমরা পেয়ে যাবা আমাদের সেকেন্ড পেপার ব্যাচের মধ্যেও। ডেইলি ক্লাস, ডেইলি এক্সাম, উইকলি এক্সাম, মেগা এক্সাম, আর্কাইভ ক্লাস, প্র্যাকটিস শিট, সিকিউ সাজেশন শিট, কক সাজেশন শিট, লাইক সবসময় আমাদের সাপোর্ট A to Z এভরিথিং ইউ উইল গেট ইন বোথ অফ আওয়ার ব্যাচেস, ফার্স্ট পেপার ব্যাচেও সেকেন্ড পেপার ব্যাচেও, কোনো চিন্তা নাই, ঠিক আছে? ওকে দাদা নমস্কার, কেমন আছেন? আমি ভালো নাই, আমি ভালো আছি। দাদা যখন ডিসকাউন্ট দিবেন তখন ভর্তি হব, ঠিক আছে, সমস্যা নাই। তাহলে তোমার হয়তো বা অনন্তকাল ধরে ওয়েট করা লাগতে পারে, ঠিক আছে, কারণ ডিসকাউন্ট আসবে না। ওকে, আর ক্লাস কয়টাই হবে না, এই যে ক্লাসের টাইম রুটিন সবই দেওয়া আছে, রবি মঙ্গল বৃহস্পতি 6:30টার সময় ক্লাস হবে। সো আগামী রবিবার থেকে আমাদের ক্লাস শুরু হতে যাচ্ছে। ওকে গাইস, তা ক্লাস চলাকালীন আপনাকে কি ডাকবো? কি ডাকবার? ভাইয়া বলেই ডাইকো, ভাইয়া বা দাদা, মামা টামা ডাকার দরকার নাই। কি একটা অবস্থা, মামা ডাকবি কেন? এই আমি তোর মামা লাগি, তুই আমার মামা ডাকবি বেটা? আমার কি বয়স হয়েছে এখনো মামা হওয়ার? আমি একটা ছোট্ট একটা বাচ্চা, তুই আমাকে দাদা বল, তুই আমাকে ভাই বল, প্রমিত ভাই বল, তুই মামা বলিস, তুই আঙ্কেল বলিস, তোর দাদুও বলিস ভাই, এগুলা কিছু হইলো? যাই হোক গাইস, আজকের লাইভটা আসলে খুব বেশি বড় করবো না। সো দিস ওয়াজ দ্য লাইভ লঞ্চিং অফ আওয়ার ব্যাচ, ভেরি ইনফর্মাল আই নো, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। আজকে থেকে আমাদের এনরোলমেন্ট শুরু। যারা যখন ভর্তি হতে চান, ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি, পস ফ্যামিলি। ওয়ান্স ইউ আর ইন পস, দেয়ার ইজ নো গোয়িং ব্যাক। একবার পসে আসলে আসলে পসকে ভালো না বেশি আর কোনো উপায় নাই। ওকে, তাহলে দেখা হচ্ছে ক্লাসে আগামী রবিবার থেকে সন্ধ্যা 6:30টায় স্ট্যাটিক ইলেকট্রিসিটির 1 নম্বর লেকচার নিয়ে দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো এই পর্যন্তই। বন্ধু বান্ধবদেরকে জানাই দিয়েন, নিজেরাও যুক্ত হয়ে নিয়েন। ব্যাচে যে কোনো সময় যুক্ত হওয়া যাবে, জাস্ট আমাদের পেজ ফিজিক্স অফ স্টুপিড একটা মেসেজ দিলেই হয়ে যাবে। ওকে, তাহলে রবিবার ক্লাসে দেখা হচ্ছে। টিল দেন টেক কেয়ার, শুভরাত্রি।